সুজন, তুমি কি ভাইয়ার সাথে নামাজে যাচ্ছ? হ্যাঁ, ভাইয়া আর আমি একসাথে নামাজে যাচ্ছি। জুম্মার দিনে নামাজ না পড়লে হয় বলো? আচ্ছা, সাবধানে যেও। চিকু, যাই নামাজ লাগবে না, তুলে রাখো। সাবধানে থেকো যান, ঠিক আছে? এসে সবাই মিলে একসাথে খাবো। ফি আমানিল্লাহ। ভাইজান, ঈদের তো আর কিছুদিন বাকি আছে, গরু কিনতে কবে যাবেন? চলো কালকে যাই, তুমি আর আমি মিলে দুজনে একসাথে। কিন্তু ভাইজান, আমি আজকেই বিকেলে বাড়িতে চলে যাব। ঈদের পরের দিন তুমি, বিলকিস আর আঙ্কেল আন্টি অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবা। কিন্তু কি তাড়াতাড়ি খাবার রেডি করো টেবিলে। সুজন, এবার ঈদের তোমাদের জন্য কেনাকাটা হয়নি, 30,000 টাকা দিয়ে দিব, সবার জন্য শপিং করে নিও। দুইজনাকে দেখলে পরাণ ঠান্ডা হয়ে যায়। টুকটুকি বিলকিসকে ডেকে নিয়ে তো, দেখতো এখন আসছে না কেন? আচ্ছা, আমি যাচ্ছি। আপনি এইখানে বসেন, আমি যাইছি। বিলকিস আপা, আপনি এইখানে কথা বলছেন আর ওইদিকে ডাকতে ডাকতে যাও, সবার গলা শুকিয়ে গেল। বিলকিস আপা কার সাথে কথা বলতেছিল? কারোর সাথে প্রেম টেম করছে নাকি? বিলকিস, তুই যেহেতু ঈদের দিন আসবি না, সকাল সকাল ঈদের পরের দিন কিন্তু চলে আসবি। মা, আমি আর সুজন শুধু আসবো না, আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসবো এ বাড়িতে।